রাত তখন 12:30। শহরের সব আলো নিভে গেছে, শুধু আরিয়ানের ঘরের জানালায় ফিকে চাঁদের আলোটা পড়ছে। সে বিছানার কিনারায় বসে আছে, দুটো হাত ঠান্ডা, চোখ দুটো লাল। আজ 6 বছর পর হঠাৎ একটা নাম তার বুকের গভীরে আবার খোঁচা দিতে শুরু করছে। নামটি মায়া। মায়া। মায়া তার জীবনের প্রথম ভালোবাসা, প্রথম ছুঁয়ে দেখা স্বপ্ন, আর সবচেয়ে বড় কাটা। শুরুটা ছিল খুব সাধারণ। দশম শ্রেণীতে পড়ার সময় নতুন স্টেশনে মেয়েটার প্রথম ক্লাসে ঢুকছে। সাধারণ মেয়ে, কিন্তু কথা বললে মনে হতো হাসির মধ্যেই যেন রোদ উঠছে। আরিয়ান প্রথম দিকে তাকিয়েছিল, আর সেই তাকানোই একদিন অভ্যাসে পরিণত হয়। বিকেলে টিউশনি শেষে দুজনে একই পথে হাঁটত। শুরুতে বইয়ের কথা, পরীক্ষার কথা, তারপর ধীরে ধীরে গল্পগুলো বদলে গেল। তোমার প্রিয় রং কোনটা? তুমি জীবনে কি হতে চাও? আমি থাকলে তুমি কি থাকবে? এমন অনেক প্রশ্ন, যেগুলোর উত্তর আজও আরিয়ান ভুলতে পারেনি। একদিন মায়া বলছিল, আরিয়ান, আমি কখনো কাউকে হারাতে চাই না। কাছের মানুষ হারানোর ভয় আমার খুব। আরিয়ান সেদিন শুধু হাসি দিয়ে বলছিল, যতদিন আমি আছি কেউ তোমাকে হারাতে পারবে না। তখন সে জানতো হারানোর শুরুটা হবে তার নিজে থেকেই। ভাঙনের দিন। এইচএসসির পর মায়ার বাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। বাবা অসুস্থ, ঘর চালানো কঠিন। একদিন হঠাৎ মায়া ফোন করে বলল, আরিয়ান, আমাকে তোমার থেকে একটু দূরে থাকতে হবে। তোমাকে কষ্ট দিতে চাই না। আরিয়ান হেসে বলছিল, তুই পাগল? এভাবে দূরে থাকা যায়? কিন্তু মায়া পরের দিনই সবকিছু বদলে দিল। সে আর ফোন ধরল না, মেসেজের উত্তর দিল না, টিউশনই ছেড়ে দিল। হঠাৎ করে মায়া নেই, অথচ সে ছিল আরিয়ানের পুরো পৃথিবী। কয়েক মাস পর আরিয়ান বুঝলো, দূর থাকার কারণ ছিল ভালোবাসা নয়, জীবনের চাপ, দায়িত্ব আর নিজেকে বোঝা মনে হয়। কিন্তু ততদিন দেরি হয়ে গেছে। মায়া অন্য শহরে চলে গেছে। 6 বছর পরে ওদের দেখা। আজ এতদিন পরে হঠাৎ একটা নোটিফিকেশন, মায়া সেন্টে মেসেজ আসে। আরিয়ানের বুক কেঁপে উঠল। মেসেজে শুধু একটা লাইন, তুমি কেমন আছো? 6 বছর ধরে জমে থাকা হাজার প্রশ্ন, অসংখ্য কান্না ভাঙা প্রতিশ্রুতি, সবকিছু মিলিয়ে আরিয়ানের হাত কাঁপতে লাগলো। তবু সে জবাব দিল, ভালো আছি, তুমি কেমন আছো? মায়া লিখল, ভালো থাকার চেষ্টা করি, তোমাকে নিয়ে অনেক অপরাধ বোধ করে আছে এখনো। আরিয়ান দীর্ঘক্ষণ কিছু লিখলো না, তারপর লিখল, তুমি কি সুখে আছো? মায়া উত্তরে শুধু একটা কান্নার ইমোজি পাঠালো। পরের দিন মায়া ফোন করলো, কণ্ঠটা কাঁপা ভাঙা। 6 বছর আগে সেই মায়া আর নেই। সে বলল, আরিয়ান, আমি অনেক ভুল করেছি, তোমাকে এভাবে ছেড়ে যাওয়া উচিত হয়নি। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আরিয়ানের চোখ ভিজে গেল। বুকের ভেতরে 6 বছরের জমে থাকা ব্যথা আবার জেগে উঠছিল। সে ধীরে বলল, ক্ষমা করলাম, কিন্তু ভুলে যাইনি। তুমি আমার জীবনে একটা কাঁটা হয়ে রয়ে গেছো, যেটা তোলার চেষ্টা করলেও আরো গভীরে ঢুকে যায়। মায়া কান্না ভেঙে পড়ল। তুমি চাইলে আবার আগের মতো শুরু করতে পারি। আরিয়ান হাসলো। তার হাসি আরিয়ান হাসলো। তার হাসি ছিল ঠিক ভাঙা কাচের মতো ধারালো। মায়া, কিছু ভালোবাসা আছে যেগুলো আবার শুরু করা যায় না, কারণ যেখানে ফিরে গেলে কাঁটাটা আবার রক্ত ঝরায়। তুমি ভালো থাকো, আমি আছি, কিন্তু আমার আর আগের মতো হতে পারবো না। মায়া নীরব। আরিয়ান বুঝলো এটাই শেষ কথোপকথন। রাতের আকাশে চাঁদটা ঝাপসা। আরিয়ান জানালা দিয়ে তাকিয়ে থাকে। হাওয়া আস্তে আস্তে এসে তার মুখ ছুঁয়ে যায়। মনে হয় কেউ যেন ফিসফিস করে বলছে, যা হারিয়েছ তা ভুলে যাও না, কারণ সেখানেই তোমার ভালোবাসা লুকিয়ে আছে। আরিয়ান ধীরে চোখ বন্ধ করে। মায়ের নাম ঠোঁটে এলেই উচ্চারণ করে না, কারণ সে জানে কিছু না শুধু হৃদয়ের গভীরে থাকে কাটার মতো, ব্যথা দেয় তবুও ফেলে দেওয়া যায় না।